প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার রেইজড বেড দেখাবো এবং আমেরিকায় কত সহজে এই রেইজড বেড তৈরি করা যায় সবজি চাষাবাদের জন্য, সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। এটা আমার একটা রেইজড বেড। এটার সাইজ হলো 4 ফিট চওড়া এবং 24 ফিট লম্বা। এই রেইজড বেড তৈরি করতে কি কি লাগে সেটা আপনাদের দেখাচ্ছি। যেমন এই কর্নারে ব্লক, সিমেন্টের কংক্রিটের ব্লক, এই কর্নারে দেওয়ার জন্য ব্লক লাগে। আর এই যে লম্বা কাঠ, এটা আমেরিকায় বিভিন্ন সাইজে পাওয়া যায়। তো আমি কিনছি এটা 8 ফিট লম্বা একটা। আমার এরকম 3টা কাঠ লাগছে, কাঠের ব্লক কাঠের এক সাইডে, আর এক সাইডে 3টা, 6টা, আর একটা 2 ভাগ করা হয়েছে 4 ফিট করে। এই হলো 7টা কাঠের ফালি দিয়ে আমার এই বেডটা তৈরি। আর 4টা করে ব্লক আছে, 4টা 8টা ব্লক লাগছে। তো এগুলো আমি আলাদাভাবে আপনাদের দেখাই। আমি আরও কিছু ব্লক কিনে আনছি, বাকি বেডগুলো আমার ঠিক করব, কারণ ওগুলো 5-6 বছর হয়ে গেছে, এই বাকি বেডগুলো পুরানো হয়ে গেছে। এখন আমাদের সিজন শেষ, এই জন্য তেমন কোনো সবজিও নাই। আজকে পেঁয়াজ লাগানো হয়েছে, এখানেও কিছু পেঁয়াজ লাগানো হয়েছে। এখন আমি এই ম্যাটেরিয়ালগুলো দেখাই। যেমন এইটা হলো একটা ব্লক, এটা কংক্রিটের ব্লক। দেখেন এই চারপাশে 4টা তাক কাটা আছে, ওর মধ্যে এই কাঠ ঢুকাই দিলেই আপনার বেড তৈরি হয়ে যাবে। দেখেন ব্লকটা ভালো করে দেখাচ্ছি, সাইড থেকে দেখাচ্ছে এইরকম। তো এই দেখেন সাইড চারপাশে 4টা খাস কাটা আছে, ওর মধ্যে কাঠ বসায় দিলেই আপনার কাঠগুলো বসে যাবে, আপনার বেড তৈরি হয়ে যাবে। আর কি লাগে, এই যে দেখেন কাঠের ফালি, এগুলো আমি কিনছি, বিভিন্ন সাইজের পাওয়া যায়, বিভিন্ন থিকনেসের পাওয়া যায়। আমি কিনছি হলো 2 ইঞ্চি চওড়া, 2 ইঞ্চি মোটা, 6 ইঞ্চি উঁচু এবং 8 ফিট লম্বা। দেখেন আমি 2টা বেডের জন্য আরও 2টা বেড আমি রিপেয়ার করব, এই জন্য আমি কাঠের ফালিগুলো কিনছি। এগুলো, এই কাঠের ফালিগুলো 8 ফিট লম্বা, 2 ইঞ্চি মোটা এবং 6 ইঞ্চি উঁচু, এগুলো একটা দাম অ্যারাউন্ড ট্যাক্স সহ $5 মতো পড়ে। আর এই ব্লকের দাম পরে হলো $4 মতো, $4 মতো। এই দিয়ে অতি সহজে এই বেড তৈরি করা যায়। তারপর এর মধ্যে আপনি কম্পোস্ট সার দিলেই আপনার বেড রেডি হয়ে গেল। তো আমি এগুলো কোথায় কিনছি, আমি এই কাঠগুলো আমি কিনছি হলো হোম ডিপো থেকে আমেরিকায়। হোম ডিপোতে ওই সময় এই ব্লকগুলো ছিল না, পরে আমি লোস থেকে এই ব্লকগুলো কিনছি। এখন যারা আমেরিকায় বেড করবেন, ব্যাকইয়ার্ড গার্ডেন আছে, গার্ডেন করবেন, তারা সহজেই এগুলো হোম ডিপো বা লোস থেকে এই ম্যাটেরিয়ালগুলো কিনতে পারেন, দামও তেমন বেশি না। বাংলাদেশে যারা করতে চান তাদেরকে এই রকম ব্লক তৈরি করে নিতে হবে। আমি আবার ছবিটা দেখাচ্ছি, যাতে এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা তৈরি করতে পারেন। বাংলাদেশে অবশ্য রেডি কাঠ পাওয়া যাবে কিনা, কাঠ আপনার মাপ মতো চিরাই করে নিতে হবে, নিয়ে এই ধরনের বেড তৈরি করতে পারেন। বাড়ির উঠানের ভিতর আপনার চাষ করতে পারবেন। আমি জাপানে দেখছি বাড়ির উঠানের ভিতর, গ্রামের বাড়ির উঠানের ভিতর তারা এরকম বেড করে পেঁয়াজ চাষ করছে, নানান সবজি চাষ করছে। বাংলাদেশে এটা করা সম্ভব উঠানের ভিতর। আমাদের যেহেতু বাড়ির সামনে অ্যালাউড না, এই জন্য আমরা ফ্রন্ট ইয়ার্ডে অ্যালাউড না, ব্যাক ইয়ার্ডে আমরা চাষ করি। তো দেখেন আমার এরকম বেড আমার 6টা আছে, এনাফ সবজি হয়, কোনোটাই খেয়ে শেষ করতে পারি না। বন্ধু বান্ধবটাকে দিতে হয়, বাসায় গিয়ে দিয়ে আসতে হয়, আত্মীয় স্বজনকে গিয়ে দিয়ে আসতে হয়। এই হলো আমার সবজির অবস্থা। তো আমার এই বাড়িতে প্রায় 6 বছর হলো আমরা চাষবাস করতেছি, মাটি অনেক ভালো হয়ে গেছে। এখন দেখা যায় কি যে আমরা মানে বীজ না ফেলালেও অনেক সময় ডাটা বা অন্য জিনিস এমনিতেই হয়ে যায়, কোনোভাবে বীজ এসে পড়লেই সেখান থেকে গাছ হয়ে যায়। একটু পানি দিলেই আর মাচা টাচা দিলেই এনাফ সবজি হয়। আমরা কোনো রাসায়নিক সার দিই না এবং কীটনাশকও ব্যবহার করি না, আমাদের একদম ন্যাচারালি গ্রো করি। আমরা শুধু কম্পোস্ট ইউজ করি, অর্গানিক জৈব সার, সেটা শুধু এক ধরনের সার মোস্টলি ইউজ করি, সেটা হলো কটন বা কম্পোস্ট। আমেরিকায় টেক্সাসে প্রচুর তুলা হয়। এই তুলা যখন তারা প্রসেস করার সময় তুলার গুটির নিচে যে স্টারের মতো জিনিসটা থাকে, ওইটা এরা বের করে বস্তাবন্দি করে বিক্রি করে কটন বা কম্পোস্ট হিসেবে। আমি শুধু সেটা দিয়ে আমার বেডগুলো মোস্টলি তৈরি করি। এখন দেখেন এই বেডের মধ্যে কত সহজে চাষ করা যায়, যে কোনো সবজি
লাগাইলেই আর কোনো সমস্যা নেই, বাইরে ঘাসও আসতে পারে না, শুধু পানি দিলে এবং আগাছা একটু পরিষ্কার করলে সবজি আছে। এবার আমি এই বেডের মধ্যে আমার একটা করলা গাছ দেখাবো। দেখেন, এই করলা গাছটা আমরা বীজও রোপণ করিনি, এটা এমনিতেই একটা গাছ গজাইছিল, পরে আমরা শুধু মাচা দিয়ে দিছি এবং আমাদের মাটি এত ভালো হয়েছে যে এখন দেখেন এক করলা গাছে কত করলা ধরছে, মানে এক ফ্যামিলির জন্য মোর দেন এনাফ। দেখেন মাথা পর্যন্ত ধরছে, আরও ধরতেছে। দেখেন কত করলা ধরছে আমার এই গাছটাতে, একটা গাছ দেখেন, এবং কি বড় হয়েছে, রিয়াল সাইজটা আসতেছে না, বাট বেশ বড় হয়েছে এই করলা। মানে একটা করলা হলেই এক বেলার তরকারি হয়ে যাবে, এত বড় হয়েছে এই করলা। দেখেন খুবই বড়, আমাদের চিন্তার বাইরে যে এত করলা ধরবে এই গাছটাতে। আমার আজকের ভিডিও তৈরির উদ্দেশ্য হলো যে আপনারা সহজে কিভাবে এই বেড তৈরি করবেন এবং চাষাবাদ করবেন এবং নিজেদের প্রয়োজনীয় সবজি আপনারা নিজেরাই উৎপন্ন করবেন। কারণ এখন বাজারে যে সবজি পাওয়া যায় বেশিরভাগই কীটনাশক দেওয়া এবং নানান ধরনের হরমোন, মানে বড় করার জন্য বিভিন্ন ধরনের সার, রাতারাতি বড় করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করা হয়, মিরাকল গ্রো। সো আপনি এই সার, রাসায়নিক সার ছাড়া, কীটনাশক ছাড়া বাজারে সবজি পাবেন, এটা চিন্তার বাইরে। আপনি যদি চাষ করেন তবেই সম্ভব। তো আমরা ইনশাল্লাহ আমেরিকায় হিউস্টন শহরে বসবাস করেও সবজি বলতে গেলে কেনাই লাগে না, অনেক মানুষকেও দিতে পারি। এই হলো আমাদের চাষাবাস। তো আমি এই ভিডিওটা এই জন্যই করলাম যে আপনাদের যাদের আগ্রহ আছে চাষাবাদের, তারা সহজেই এইরকম একটা বেড তৈরি করতে পারবেন। বেড তৈরি করলে আপনাদের চাষাবাদ অনেক সহজ হয়ে যাবে। এই দেখেন, আমি আবার আজকে কিছু পেঁয়াজও চারা রোপণ করছি। আমেরিকায় এগুলো অনিয়ন সেটস বলা হয়। বিভিন্ন যারা কৃষিপণ্য বিক্রি করে কৃষকদের জন্য, নার্সারি যারা ফল গাছ টাছ এটা সেটা বিক্রি করে, ফুল গাছ, তাদের কাছেই পাওয়া যায় সিজনে। আমি গতকাল এটা কিনে আনছি, এটা প্রথমে এই সিজনের প্রথম উঠছে। আমার কাছাকাছি একটা নার্সারি থেকে আমি যে পেঁয়াজের চারাগুলো কিনে আনছি, অনিয়ন সেটস বলে আমেরিকায়, এনে রোপণ করছি। কয়েক মাসের মধ্যে বড় হয়ে যাবে। আমার প্রচুর পেঁয়াজ হয়, পেঁয়াজ আমার আল্লাহর রহমতে কিনতে হয় না। এই হলো আমার চাষবাসের একটা অবস্থা। এই যে আবার বেড আবার দেখাচ্ছি। এই যে এমন কিছু মূলা বুনছি এখানে, মূলা এখন সিজন না, এই জন্য ভালো হয়নি। তারপরে এখানে কিছু আছে হলো সিলান্ত্র, ধনিয়া গাছ, এগুলো হবে, সুন্দর হবে কয়েকদিন পরে। এখন কেবল বোনা হয়েছে, বৃষ্টি বেশি হয়েছে এই জন্য ভালো দেখা যাচ্ছে না। আমি আবার আপনাদেরকে আমার এই ব্লকগুলো দেখাই। দেখেন এই হলো ব্লক, এখানে আমি বেশ কিছু ব্লক এনে রাখছি, এখানে কাঠ এনে রাখছি। এই কাঠগুলো 2 ইঞ্চি পুরু, 6 ইঞ্চি উঁচু এবং 8 ফিট লম্বা। এগুলো আমি চাই যে আপনারাও এইসব দেখে উৎসাহী হন, নিজেদের প্রয়োজনীয় সবজি নিজেরাই উৎপন্ন করেন, যাতে আপনারা বিষমুক্ত সবজি উৎপন্ন করতে পারবেন পরিবারের সদস্যদের জন্য। এই হলো আমার এই বেড তৈরি নিয়ে ভিডিও। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।